সার্বভৌমত্ব রক্ষা আর দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে থাকা, এই দুই লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পানির সংকট নিরসনে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। দুর্গম পাহাড়ে জরুরি পরিস্থিতি মোকাবেলাতেও প্রস্তুত বাহিনীর সদস্যরা। বান্দরবান থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। ছবি তুলেছেন তানভীর মিশান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাতের ঘন অন্ধকার, চারপাশে গহীন পাহাড়, দুর্গম এই পথে ছুটে চলেছেন সেনা সদস্যরা। যে কোনো সময় আসতে পারে বিপদ, দেখা দিতে পারে জরুরি পরিস্থিতি। তবুও দায়িত্ব পালনে নেই বিন্দু পরিমাণ শিথিলতা। দেশের সার্বভৌমত্ব রক্ষা আর পাহাড়ি জনপদের শান্তি নিরাপত্তা নিশ্চিতই লক্ষ্য। মাঠে শিক্ষার্থীদের সমাবেশ, জাতীয় সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে দুর্গম পাহাড়ের শিশুরা। সীমান্ত ঘেঁষা বান্দরবানের আলীকদমে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হয়েছে ছাত্রাবাস। একই ধরনের ছাত্রাবাস রয়েছে রুমাতেও। 19 বছর হয়ে গেছে। প্রত্যেকটি বছর সেনাবাহিনী আমাদেরকে ফিরে তাকায়, চায়, দেখে আমাদের চালায়। এদের অর্থায়নে প্রতিষ্ঠানটা মোটামুটি চলে। খাতা কলম বই হতে যাবতীয় খাওয়া দাওয়া সমস্ত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করে। রুমাজনের বেথেলপাড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হচ্ছে 1 লাখ লিটার ধারণ ক্ষমতার পানি সংরক্ষণ ব্যবস্থা। এছাড়া সীমান্ত সড়ক নির্মাণের ফলে দুর্গম পাহাড়ের অনেক এলাকায় এখন আগের মতো 2-3 দিন নয়, পৌঁছানো যাচ্ছে মাত্র 2-3 ঘন্টায়। পাহাড় ধস কিংবা বন্যা, দুর্গম এলাকায় যখন স্বাভাবিক যোগাযোগও কঠিন হয়ে পড়ে, তখন খাদ্য ও জরুরি সহায়তা নিয়ে ছুটে যান সেনা সদস্যরা। একদম দুর্গম এলাকা, যেখানে শিক্ষা পৌঁছাতে পারে না, ওখানে স্কুলের ব্যবস্থা করে দিছি। আবার ত্রাণের থেকে শুরু করে আপনার সিটের কম্বল থেকে শুরু করে রাস্তাঘাট সম্পূর্ণ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করে। পাহাড়ের দুর্গম জনপদে গত 1 বছরে প্রায় 1,15,000 মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে সেনাবাহিনী। টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতে রুমার 33টি পাড়ার 65 জন নারীকে ধাত্রী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ওখান থেকে হাসপাতাল অনেক দূরে, ডাক্তার দোকানও অনেক দূরে, ওই জন্য যাতে আমরা সহজে চিকিৎসা দিতে পারি, ওই জন্য একটা ট্রেনিং দেওয়া হয়েছিল, ওষুধপত্র দেওয়া হয়েছিল। ওষুধপত্র শেষ হয়ে গেলে আমরা এখান থেকে নিয়ে গিয়ে আবার চিকিৎসা দিই। এছাড়া বিদ্যুৎ সুবিধার বাইরে থাকা পাহাড়ি জনপদে পৌঁছাচ্ছে সৌর বিদ্যুৎ। পাড়ার হেডম্যান ও কারবারিদের হাতে তুলে দেওয়া হয়েছে সোলার প্যানেল ও ব্যাটারি। নিরাপত্তার পাশাপাশি পাহাড়ের সম্প্রীতি ও পারস্পরিক আস্থা ধরে রাখতেও কাজ করছে সেনাবাহিনী। 11টি জাতিগোষ্ঠীর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে কাজ করে যাচ্ছে, যার দরুন এখানে কে বাঙালি কে পাহাড়ি কোনো জাতি ভেদাভেদ নাই। আমরা সবাই সম্প্রীতির বন্ধনে বেষ্টিত হয়ে কাজ করে যাচ্ছি। ভূরাজনৈতিক গুরুত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 217 জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান।